নমস্কার, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের আর রান্না খাবার ভিডিও রাখিনি, আজকের একটু আম পোড়ার শরবত, তরমুজের শরবত, এই ধরনের ঠান্ডা কিছু পানীয় তৈরি করে খাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ দেখতে থাকুন। আর এখনই মনে হয় কটা বাজে, খুব বেশি হলে 11টা বাজে, তার ঝমঝম করছে রোদ। 11টা বাজেনি, আরে এই পরিস্থিতি। সকালবেলা উঠেই গরম। হ্যাঁ, মা তো এক্ষুনি চান করলো, আমি সকাল সকাল চান করি পুজো দেওয়ার জন্য। আমি তো সকালবেলা টিফিন করে কলা পাতা ছিঁড়ে মাথায় করে আসছি। ছাতাটা নিয়ে যাওনি কেন? ও তুমি টিউশনিতে আসতে কলার পাতা মুড় দেয়? হ্যাঁ, ও আর একটা মেয়ে দুজনে মুড়ি দিয়ে আসছিল। তাহলে চিন্তা করো, বাচ্চাগুলো ওরা রোদ। আমরা যখন ছোট ছিলাম এরকম রোদ কিছু মনে হতো না, শীতকালে যেন শীত বেশি একটা মনে হতো না, সহ্য করার একটা ক্ষমতা ছিল। তখন সে গরম আলাদা আর তখন এখনকার গরম ফ্যান আলাদা ছিল না, কারেন্ট ছিল না, মাটির ঘর, খড়ের চাউনি। এখনকার বাচ্চারা কিন্তু আমরা সেইভাবে বড় হয়ে এসেছি, আমাদের কোনো পাখার ব্যবস্থা ছিল না, ল্যাম্পের আলোয় মানুষ হয়েছি, লেখাপড়া শিখেছি। তখন রোদ হতো, গরম হতো, কিন্তু গা জ্বালা করতো না। এখন হাওয়া চলে, লু। এখন যে গরম, এটা সহ্য করার বাইরে। তো যাওয়া যাক রান্নাঘরের দিকে। প্রথমে আম পোড়াবো, প্রথমে আম পোড়ার শরবত, তারপর তরমুজের শরবত। আর এরা দুজন ওই শরবতের জন্য খুব খুশি, শরবত খাবে। হ্যাঁ চলো। দেখো এই গাছটা ফুল ফুটেছে কত, এখন তো ফুল ফুটে কমে গেছে। এত ফুল ফুটতো পাতা দেখা যেত না, কিন্তু গাছটা তো আর মনে হয় জল কি করে পাচ্ছে না। সকালবেলা সবাই ফুল তুলে নেওয়ার পরে ওই রয়েছে। বলেই ছুটবো, রোদে দাঁড়াতে পারছে না। হ্যাঁ সম্ভব হচ্ছে না কেন? এই যে রাস্তার গরম, যত মানে বিকাল হবে তত যেন এই রাস্তার আগুন উঠবে, এত যেন পাটা সেদ্ধ হয়ে যায়। প্রথমে উনুনের ধারে বসে পড়েছি, আম পুড়িয়ে নেব। আমগুলো নিয়ে চলে এসেছি। এবার আমগুলোর সাইজ কিন্তু খুব সুন্দর, এর ভিতর শক্ত হয়েছে কি জানি না। অবশ্যই প্রথমে আম পোড়াচ্ছ, প্রথমেই তো আম পোড়া খেতে হবে। আম পোড়াই তো খেতে হবে, কিছু করার নেই। আজকে তো রান্না হবে না, এই আম পোড়া টোড়া খেয়েই বসে থাকতে হবে। তারপর তরমুজ পোড়া। তরমুজ পোড়া নাকি? অবশ্যই আম পোড়া। তো মা কি করছে? মা এলো না? মা বললো যে আজকে আসবে। ঠাকুর ভোগ দিচ্ছে। আমি চান করে চলে আসছি আর ওর মা ঠাকুর ভোগ দিচ্ছে। তো বাবা তো যে ব্যবসায় যায়নি, আজকে শরীরটা খারাপ না। সামনের বাড়ি মলি, ডলি, মিলি, যে ওরা 3 বোনের মাঝে মাঝে আপনারা ভিডিওতে দেখেন, ওদের ঠাকুরদা ছিল অনেকটাই বয়স হয়েছিল, তো বার্ধক্যজনিত রোগে ভুগছিল। মা আর আমি ঠিক দুপুর 1:30টার দিকে, 1:30 না 2টোর দিকে মনে হয় গেছি। গিয়ে দেখতে গিয়ে মা বলছে ওনার মাথার কাছে একটা গীতা দাও। তো ওনারা তো ব্রাহ্মণ, পাশেই গীতা ছিল মনে হয় রাখা। তো একটা গীতা নিয়ে ও দাদুর বালিশের তলায় দিল, জাস্ট 2 মিনিট। একদম আশ্চর্য, আমি আর মা ওরা সবাই তাকিয়ে আছি, আমাদের সামনে উনি মারা গেল। আর আমি সঙ্গে সঙ্গে আর মা সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম কীর্তন শুরু করেছি। আমি একাই, মানে ওরা পাশে বসে আছে, কান্নাকাটি করছে। কান্নাকাটি করছে, কিন্তু যখন দেখলাম একবার দম উঠে আর দম উঠছে না, তখন আমি একা একা ওখানে বসে ওই কাকার মাথার সোজা বসে আমরা কাকা বলে ডাকতাম। তো হরি নাম করলাম কিছুক্ষণ। তো সেই কিন্তু একটু কষ্ট হলো, যাই হোক কাকা পাশে ছিল অনেকদিন, তো চলে গেল। এমনি মায়ার সংসার, মানুষ চলে গেলে একটু কষ্ট হয়। কিন্তু ও লোক বেশ কিছুদিন বিছানায় ছিল, ওভাবে ও লোকটা গেছে, খুব ভালোই গেছে, দিনের বেলা আর ভালো সময়। এইভাবেই যেন সবার দিনগুলো এইভাবেই গেলেই ভালো হয়। মানুষ চিরদিন তো কেউ বাঁচতে আসেনি, তো এইভাবে আমি ঠাকুরের কাছে তখন প্রার্থনা করছি বসে বসে, ঠাকুর এইভাবে যেন আমারও দিনটা এইভাবেই যায়, আমি এটাই কামনা করছিলাম। উনুনের ভিতরে কিছুটা ঘাস দিয়েছি, এখন আগুন ধরিয়ে দেব। আর আমার ঠাকুমা বলতো
পৌষ মাস পড়লে তারপর থেকে আগুন নেড়ে আসে। নেড় মানে নেড় কথার অর্থ হচ্ছে বাপের বাড়ি। তো বলতো আগুন যেন বাপের বাড়ি আসে, যা ইচ্ছা তাই করে। মানে একটুখানি আগুন থেকে সাবধান থাকতে হবে, একটুখানি আগুন থেকে ছড়িয়ে যেতে পারে, সেইটা বোঝাতো। তাই এখন যে পরিস্থিতি, যে কোনো জায়গায় আগুন ধরানো সম্ভব না। একবার ভেবেছিলাম যে ওই বাগানের একখানায় আগুন ধরিয়ে আমটা পুড়িয়ে নেব, তারপরে ভাবছি এই প্রচন্ড রোদে যদি আগুনটা ছড়িয়ে যায় তখন সামলানো মুশকিল হবে। জ্বলছে দেখো। সরে আছো, কত আগুন উঠে যাচ্ছে। ও কিছু আম পোড়া খাবি না? আর আমগুলো দেবো, আমি সে আম পোড়া টক না মিষ্টি গো? দেখা যাক কিরকম হয়। মিষ্টি হলে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। ও টক ছাড়া কিছু বুঝতে পারে না। ওইসব জমিদারি বাদ দে, রোজ খাই না। এই দাঁড়া নিচু চলে এসো। এমন তাহলে পুড়ে আসার সময় দেখলে আম গাছে পুড়ে আছে। হ্যাঁ দেখলাম যে ওই তো ওখানে একটা চরের স্কুলের স্যার আছে না, ওই স্যারদের বাড়ি আম গাছ হয়ে আছে, এরকম দুটো আম হয়ে আছে। হ্যাঁ, আর রোদি দেখি পুড়ে এরকম ছাই হয়ে আছে ভালো। ওই দুটো নামালেই তো সব হ্যাঁ, আর এখানে পড়াতে হতো না কষ্ট করে, জ্বালানিতে পোড়াতে হতো। তুই তো আনবি মনে করে। আমি কি জানি পিসি আম পোড়া মানে আমি তাহলে তো আনতাম। জানতে জামাই আসছে। হ্যাঁ, হ্যাঁ আমার মতন হাত তুমি পুরোছো অনিমা দেছে, হ্যাঁ আমার একটা আনতেছি। আর ওই সোনার মতো। কানে তো দেখলাম বড় বড় সোনার দিল পুরোছো। অনিমা কালকের বাজারে ডেকে নিয়ে গেল দোকানেতে, দিয়ে দোকান খুলে শাড়ি বউ সমান বাজারে যাচ্ছে। এইটাও গলায় দিয়ে দিয়েছে, বলতে এইটা তোমার গলায় থাক, ভালো লাগছে। বলতে আমার আগে থেকে দেখ শুনতে ভালো হয়েছে, দেখো না কানে দে। আর ও হাসিয়ে গড়ি যাচ্ছে, কানে এইগুলো দেখে বলতে কান কাটে পুড়ে যাবেন, তো বলতে কিচ্ছু হবে না। তা বড় ভাল লাগে। তাই আর আমার বলে বাবা দিয়ে এই হাটটা নিয়ে যাও। তা আমি বলছি কিসের, মানে পরো গলায় থাকো, খালি গলায় থাকো। ওর দোকানের থেকে এনে দিয়েছে। আমার আর বলতে পরি দিয়েছে, তা আমি আর বলতিস কি আয়নাটা নিশো দেখি, তা আয়না ধরে দিকে আমি বলতে আগে থেকে আমার দেখতে শুনতে ভালোই আসছে। অনিমা হাস্য করি যাচ্ছে, বলতে মা নিজে নিজে বলতেছে আমার আগে থেকে দেখ শুনতে ভালোই। তাই বলতে তা তুমি এত সাজাচ্ছ, তা হবে না, দেখ শুনতে ভালো এত সাজাচ্ছ। সাজুগুজু করো। এটা হেবি বড় আম। ভালো হয়েছে না? এ বাবা কি করো, তুমি বারবার হাত দিচ্ছ কেন? দেখতে মানে সব গড়ে বন্ধ করে। দেখবো না, যদি না হয় তাও আরে কালার চেঞ্জ হয়ে গিয়েছে মানে হয়েছে, বুঝতে পারছো না? আমার কালার না না আগুনের তাপ ঠিকঠাক না লাগিয়ে আবার এটা আমার আমারটা ম্যাচিং ম্যাচিং করে পিঙ্ক পিঙ্ক। আমগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আর আমরা খাওয়ার জন্য বসে আছি, লাইন দিয়ে বসে আছি। আমি প্রথম আছি, আমি সেকেন্ড আছি। আমরা শরবত খাবো বলে বসে আছি, তুমি আম ধো কায়দা করে। দেবো তো। আমগুলো কিরকম কালার হয়েছে পোড়ার পরে, ধোয়ার পরে বোঝা যাচ্ছে। কাকা একদম কাকা আমার কালে হয়েছে বল। একদম রাইট বলে, একদম। আমগুলো ছাড়িয়ে নেব। বাহ, চটকে নিতে হবে তো। হ্যাঁ, গরম এখন ছাড়াই কাম গরম আছে যথেষ্ট, হ্যাঁ যথেষ্ট গরম। এখন যেন গরম ঠান্ডা হতে চায় না। তুল নেবে কখন? এর কালারটা হচ্ছে সবচেয়ে সুন্দর, দেখো মা। কয়কে যাচ্ছিল তো কয়েকে যাচ্ছিল, দানা শক্ত হয়নি। কি এরপরে টকের গন্ধ। এরপর পাকানের শরবত খেতে হবে। টক মন টক শুনে আগিয়ে এসছে। ওদিকে সরো। আমি তো জামার বাড়ি আইছি, আমার আগে দেবে না, তোমার আগে দেবে। আমরা তো জামাইয়ের বাড়ি আছি। কে তুমি জামার বাড়ি গেছো? ও তুমি তো শাগড়ি, ছোট শাগড়ি, তোমার তো আর আগে দেবে।
তাহলে আয়ুষ লাস্ট আই লাস্ট আয়ুষ আমরা তো জামার বাড়ি আইছি ওর আসলে পিসমশাই হয়, আমার জামাই হয়। হ্যাঁ, তোর পিসমশাই হয়, তাহলে তোর পিসমশাই হয়, আমার বাবা হয়, তোর তাহলে আয়ুষ আপনাদের যত্ন করবে, তার আগে তো দিতে হবে। আয়ুষ না খেয়ে আমরা জামার বাড়ি আইছি, আমাকে যত্ন তো তুই আগে করবি তবে তো খাবি। আমি ফার্স্ট খাবো। এই তো তাহলে তো হবে খেয়ে নিয়ে যত্ন করবে। খাইয়ে যত্ন করবে। ঠান্ডা জল নিয়ে। এই জলটা ডিপ ফ্রিজে ছিল, বরফ জমিনি। বলো দেবো, যা টক গন্ধ বেরোচ্ছে, আসলে মুখে জল চলে আসছে। এই তুই মিষ্টি তাহলে একটু বেশি করে দিস শরবত, একটু মিষ্টি না লাগলে ভালো লাগে না। শুকিয়ে চলে গেছে। মনে টক না হলে ভালো হয় দেখো যে আমি বলতে বলতেই মন বললো। তুমি জানো তো শাশুড়ির খবরটা। লাগে। পিসমশাই মুনিরটা দিতে হবে না কিছু, লবণ দিবি হবে। আমারটা তুলে রাখো পিসি, জানো না টক ছাড়া হবে টক না। ছাড়া হবে না তো। 5টা আম পুড়িয়ে 2 লিটার জলে গুলেছি, এবার ছেঁকে নেব। বাবাটা থাকলে সব খুব ভালোবাসি। মনে মনে বলছি আর তুই ফুটে বলতিস আর আমি মনে মনে বলতি তোর বাবা থাকলে এই আমের শরবত বসে থাকতে এই জায়গায় আর শুধু বলতাম দেও দেও, খুব ভর্তি করে খায় যেখানে শরবত টারবত দিন ঢালতেছি। এ দাঁড়া দাঁড়া দিন, মইয়ে আবার চিনি দেওয়া খাবে না। হ্যাঁ দিন, আগে ঘাটিয়ে ওগুলো তুলবো। ওর টকের প্রয়োজন। ওর টকের দরকার, ও চিনি দেওয়া পছন্দ করে না। দাঁড়া দেখছো তো বেশি, এবার চিনি দিয়ে দিচ্ছি। বিল্লন পিসি দিয়ে দেবে, এই তো বিল্লন। লেবু কেটে দাও তো, তুমি কাজ করে খুঁজে পাচ্ছিলে না। ও তাই বুঝি কাজ একটা বিল বিল লবণ। না, তাহলে দেখি লেবু কাটি। এই নে লেবু, এই যেটা কিন্তু এমন কিন্তু দানা আছে, ইরিটও রেখেছে কিন্তু আরে না, এগুলো গন্ধ। আঙুল দিয়ে করে দে। এই খোসা শুদ্ধ দিতে হয়। লেবু ভিজে রাখে, যেই বলে লেবু রাই দিয়ে জলের তো তুলে এরকম চাপলে হড় করে রাত করে। শরবতটা রেডি হয়ে গেছে, এখন চাপা দিয়ে রেখে দেবো। চিনিটা এখনো ঠিকঠাক গলেনি, আর আমগুলো প্রচন্ড টক। সে আয়ুষের বাবার কথা, বিষাক্ত টক। আয়ুষের বাবা খেয়ে বলে বিষাক্ত টক। একটু টক টক মিষ্টি মিষ্টি না লাগলেও আর তো ভালো সেই লাগে। একটু টক লাগে। একেবারে টক আর একবার মিষ্টি ভালো লাগে। এবার তরমুজগুলো গোটা ধুয়ে নেবো। টাটা একটু ধো। ও পিসি, আমার তরমুজের খুলিতে করে দেবে। না হবে, আমারও। খুলি বিক্রি করে দেবো, খরিদ্দার ঠিক হয়ে গেছে। ও বুঝেছি, খদ্দেরটা আমরা দুজনে। না আমি তো খাবো, তোমরা যদি খুলিতে খাও তো আমি কি খুলিতে খাবো না? আমার তাহলে এরকম ঠিক খুলিতে আছে। দিতে হবে। ঠিক আছে, একটা তরমুজ তো এটা আর দারুণ। এটা হবে এটা দারুণ। দুটো দোকান, ওই জন্য 2 রকম। হুম। এটা তুলছি। ভাপাটা ঢুকো। তরমুজটা কালার দেখেছেন? কালারটা কি পুরো রসালো। এই টপে কলা গাছ বেরোয়। কালকে প্রবাস এনেছিল, এরকমই হয়েছে। নৌকাটা হেভি হয়েছে। আমি একটা বড় নৌকো নেবো। আমি একটা বড় নেব। এইটা নেবে? এটা আমি নেব। এটা ঠাম্মা নেবে। এইটা ঠাম্মা নেবে। আগের দিন প্রবাস আনলো, তা আমার ওরা কেটে কেটে দিয়েছে, আর আমি একটা বাটি যেই নিয়ে চটকে রস বের করে খাই। আমি বলি ভোর দিন যদি বুঝে বুঝে কখন খাবো। সবগুলো এবার এই ঝাঁঝরির মধ্যে নিয়ে চেপে নেব, তাহলে দানা টানা আর কিচ্ছু পড়বে না। বাহ পালাচ্ছে। হুম এরকম হাত দিয়ে না চেপে হুম, শিলনোড়াতে থেতো করে নাও। এগুলো ওরা নিয়ে আয়। শিলি নোড়া, ওটা বুদ্ধি দিয়েছে। পাকা বুদ্ধি, পাকা বুদ্ধি বুড়োর মাথায়।
কেমন মিষ্টি একটু টেস্ট করে দিই। দেখো এ তরমুজটা ভালোই হবে। খুব মিষ্টি এটা। চিনি চিনি মতো না? তা আমি দেখতেছি ইয়ে নিয়েছে, আর মন যদি এইগুলো বুঝে আনতে হতো কাঁধে ঘুরিয়ে, তাহলে ওর ভাতটা একটু ইয়ে করতে পারলি ও অত মনে ক্ষোভ থাকতো না। না, বয়ে আনতে পারেনি বলে কষ্ট হয়েছে। বুঝে আনতে পারিনি বলে ওর কষ্টই হতো। আর এরা কি বলবো, ছোট মানুষ, এত বুঝে আনার কি দরকার? দিদির হাতে দেওয়া যায় না? না কত ভারী ওই জিনিস তুমি আনতে পেরেছো। হ্যাঁ, হেই, পাতার থেকেও হালকা। পচার থেকেও হালকা। হাঁসটা জুতো বাইরে লাগছে, গরমে সহ্য করতে পারছে না। রসগুলো ফিল দিন, গরমের সময় এইসব শরবত করে করে খাইতে হয়। আমরা কালি দুপুর বেলাও খেয়ে গেলাম, তো সেটা তো আপনাদের দেখাতে পারিনি। প্রবাসের ঘরে খেয়েছে। আমার ছোট ছেলের সঙ্গে খাইছি ওই ঘরে, আর এখন আবার এই খাবো। এখন আবার এই খাবো, এখন আবার এই খাবো। জল জিরা কিনতে গিয়ে দুজন ঝগড়া করেছে, বুঝতে পারিস? এগুলো তো এমনি খুব ভারী, আর একজন দুটো নেবে, একজন তিনটে নেবে। তা আয়ুষ যদি ছোট মানুষ দিদির হাতে তিনটে দেয়, তো ভার একটু কমে, তাহলে দিদি কাঁধে করে এইগুলো নিয়ে আসে। তা না করে ও রাগ করে আয়ুষের হাতে পাঁচটা সব দিতেছে। বড় মানুষ তিনটে নেবে, বড় ওর মানুষ ছোট তো তিনটে দেওয়া উচিত। উচিত ছিল। উচিত ও না? বেশি ভারীটা নেবে। বেশি ভারী, আই সেটা অন্যায় করেছে, এগুলো তো খুব ভারী। এটা আমি অন্যায় করেছে। এইসব টোটকা গন্ডগোল, ছোটখাটো এইসব গন্ডগোল তোর মা তোর মামারাও করতো। তো এই আছে টোটকা গন্ডগোল, এগুলো বুঝতে পারো, খানিক বাদে ভালোই যাবে কোন। তুমি যদি ভাগ করে নিতে, তা মন দিদি আর রাগ করতো। ভাগ করবে কি আর পাঁচটা কোনো ভাগ করা যায়? পাঁচটা কোনো ভাগ করা যায়? মাছ ওই যে বড় সে তিনটে নেবে আর যে ছোট সে দুটো নেবে, এটাই তো হ্যাঁ, নিয়ম। এটাই তো নিয়ম। গন্ধরাজ লেবু ছোট ছোট ফালি করে খোসা শুদ্ধ এর মধ্যে দিয়ে দেব। জল জিরা বিশাল লাল হয়েছে। বিশাল লাল হবে না, সামান্য চিনি, চিনি যদিও দিতে লাগে না। বিট নুন, মন দেখ মাঝে মাঝে ওইটা মুখে উড়ে করতে। বাহ, এটা গালে ফুটেছে অমৃত। ভালো খেলার জিনিস পেয়েছে। এটাই করে খাবো। ওটা করে খাবে, গ্লাসে খাবে না। না গ্লাসে অনেক খেয়েছি। অনেক খেয়েছে, অনেক বয়স তো। অনেক বহু পুরনো মানুষ। বহু পুরানো মানুষ। তোমার পিঠ ভিজে কেন? আরে জল খাচ্ছিলাম, তাই জল ফুটছে। হাঁসটিকে আয়ুষ আমার ভাই বলে জীবনেও দেখিনি। খেয়েছি। হ্যাঁ, জল খাচ্ছি কেন? মুখ নেওয়ার তো জল ঢালি না খাচ্ছে। এমন একটা এরা অনেকদিন গ্লাসে খাইয়েছে, অনেক পুরানো মানুষ তো। এইবার জল ওরা খাবে। মিষ্টি আছে? একটু চিনি দেবো? একটু দরকার। নুন? শুধু জল দিবা। পাতিলেবু দিলে হ্যাঁ, পাতি লেবু তো দিতে হবে। গন্ধরাজ লেবুতে গন্ধ হবে, আর পাতি লেবুতে পাতি রস লেবু হবে। দিলে আবার কালারটা উজ্জ্বল হয়ে ওঠে। আমি গ্লাসে ভর্তি, ওদের সহ্য হচ্ছে না। পাইপ থাকলে ভালো হতো, তাহলে গ্লাসে খেতাম। ওখানে জলের লাইনে যে পাইপ বসাতে হচ্ছে, টাল মেরে রেখে গেছে একটা করে পাইপ। ওই পাইপ থাকলে মন ভালো খেত। ওরা সব পাইপ বসাতে পারেনি এখনো। মন আনবো স্টেশনের উপরে হাঁটা, তাই গেছি গিয়ে ও লস্যির দোকানে কই? চা খেতে পারতেন না, আগে খাইয়ে না প্রচুর গ্লাসে করে। না, আচ্ছা আমি নিচ্ছি, কেন রাখ। মন হাঁটু পিছা বসেছে দেখো। আম পোড়াটা খাইয়ে আগে ওরা খাচ্ছে যখন খাও। হেবি টক হয়েছে।
হেভি আছে আমার শরবত। এবার একটা তরমুজের জুসটা খেয়ে দেখি। ওটা জল জিরেদের টেস্টটা বেশি আছে। হেভি হয়েছে। তাও টক আছে এর মতো। আমার শরবতটা হেভি হয়েছে। ওরা সেন্ট বেরোচ্ছে না? হ্যাঁ এই মুনির কিন্তু হেভি হয়েছে, কেন বলতো? মিষ্টি কম। তো আগে প্রচুর খাইয়েছে, হ্যাঁ গেলাটা খাবে না। এই মন কি হবে রেস্ট কেন? জিরি নেছে ঘোড়ায় কি খেয়েছ তো? কতক্ষণ তো সে তৈরি করার তোরা দুজন খাচ্ছে। ও তো হাতা কাটি দিয়েছে, ওর মা আপনি। হ্যালো, কি খবর? যেটা ফ্লেভার আর আগে, এটা শুধু মিষ্টি। আর এই জন্য এটা তো শুধু পাতি লেবু দিলাম, তবু মিষ্টি আছে, পাকা তরমুজ তো। হ্যাঁ, আর ওটা টক টক মিষ্টি মিষ্টি, কারণ কাঁচা আর আলু একটু তো জিরের গন্ধ। আর জিরা দিয়েছে। সে তো খুব খুশি মন। খুশি, শুধু মনে একা, আমি কি কম খুশি? হেভি শরবত, গরমের সময় হেভি খাওয়া। আইসকে ভুলে যাচ্ছ, আইসি তো খুশি। আয়ুষের খুশির খবর আয়ুষ নিজেই বলবে, যেমন তুমি বলছো আমি বলছি। খুশির খবরটা ওই হবে না। ছোটবেলার মতো খাচ্ছে। ছোটবেলার মতো খাচ্ছে। জামাই তোমার লোভ লাগছে? না একেবারে না, একেবারে না। খাচ্ছ একরকম খাওয়া হয়ে গেছে, আর একটা খাচ্ছ আর জামাই লোভ লাগছে। জামাই তোমার লোভ। হ্যাঁ এই জামাই তো আগে খাবিয়ে নিলাম, তাও লোভ লাগবে কেন? আমরা খাওয়ার আগে তো খাবিয়ে নিলাম। জামাই যাতে লোভ না দেয়। বললে পুরোপুরি না। আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমে অবশ্যই সাবধানে থাকবেন। নমস্কার। টাটা।